আজ সকালে আমি একটা পোস্ট করেছিলাম যে আমি আর আমার যা দুজনে মিলে সর্ষের জমি খেতে বেরিয়ে পড়েছি সকালবেলা। এবার কেন বেরিয়েছি সেটাই তোমাদের সাথে গল্প করব। নমস্কার তোমাদের সকলকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো তোমাদের সাথে সেই গল্পটাই শেয়ার করা যাক। আজকে শনিবার, মূলষষ্ঠী। তো আজকে ষষ্ঠী করতে বেরিয়ে পড়েছি আমি আর আমার যা। আম ষষ্ঠী মানে যেটাকে জামাই ষষ্ঠী বলে, সেটা আমাদের বাড়িতেই হয়ে থাকে, কিন্তু বাকি যে ষষ্ঠীগুলো সেগুলো আমি বাড়িতে করি না। আগে বাড়িতে হতো, বাট এখন আর হয় না, এখন আমি মন্দিরে চলে যাই। হ্যাঁ, তো আমরা চলে গেলাম মন্দিরে। আমাদের এখানে বহু পুরনো একটা রাধা মাধবের মন্দির আছে। এই ষষ্ঠীটা আমরা সেখানেই করি। 12 মাসের যে পুজো অর্চাগুলো হয় সেগুলো আমরা চামুণ্ডা মায়ের মন্দিরে করে থাকি, কিন্তু এই ষষ্ঠীটা আমরা রাধা মাধবের মন্দিরে গিয়েই করি। তো ওখানে পুজো দিয়ে আমাদের কিছু নিয়ম আছে। প্রত্যেকেরই তো পুজোর কিছু না কিছু নিয়ম থাকে, তো আমাদেরও এগুলো কিছু নিয়ম, যে পুজোর কিছু জিনিস, মানে একটা জিনিস ব্যবহার হয় সেটা আমাদের শস্যের ক্ষেতে রেখে আসতে হয়, আর একটা জিনিস সেটা আমাদের গরু বাছুরকে খাওয়াতে হয়। এবার পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় বেরোবো? হেঁটে হেঁটে তো যাওয়া সম্ভব না, আর জমি জমা খোঁজাও আমাদের পক্ষে সম্ভব না। আর মন্দিরের থেকে মানে জমি পর্যন্ত পৌঁছতে গেলে অনেকটাই যেতে হবে। তো টোটোওয়ালা দাদাটাকে অনেক রিকোয়েস্ট করলাম, দাদাটা খুব ভালোও ছিল। তো বললো ঠিক আছে, তোমরা ওঠো, আমি গ্রামের মধ্যে নিয়ে যাচ্ছি। এবার খুঁজে খুঁজে শস্যের জমির ক্ষেত পর্যন্ত পৌঁছালাম। বিশ্বাস করো, এত সুন্দর, এত সুন্দর, মানে কি বলবো, খুব ভালো লাগছিল। সকালবেলা তো জমি জমা, এমনি গ্রাম এমনিই সুন্দর, আর সকালবেলাটা তো আরোই সুন্দর, তার মধ্যে শীতের সকাল। তো জমি দেখে জমিতে যেটুকুনো কাজ করার করলাম, বাট দেখি মনে হলো একটু সর্ষের ফুলগুলো তুলি। আমার যা তো খুবই ভয় পাচ্ছিল, কিন্তু দূর দূরান্ত দেখলাম খালি মাঠ আর মাঠ, কোনো তো লোককে দেখতেই পেলাম না। আমি বললাম চলো, কেউ যখন নেই হঠাৎ তুলেই নিয়ে যাই, একটু বড়া ভেজে খাবো আর কি। কিন্তু ও বাবা, কিছুটা তুলতেই লোক চিৎকার দিচ্ছে। লোক চিৎকারটা কানে আসলো, কিন্তু লোক যে কোথা থেকে চিৎকার করলো সেটা আর দেখতে পেলাম না। যাই হোক, যার জমি তার নজর, মনে করো যেখানেই থাকবেই তার জমির উপরে। তো ওখান থেকে বেরিয়ে আসলাম। ছোটোবেলায় এরকম অনেক অভিজ্ঞতা হয়েছে, এবার বিয়ের পরে তো সেটা হয় না। তো আজকে হলো অনেক দিন পর, ভালোই লাগলো। হ্যাঁ, এবার দেখো, তুমি খালি রাস্তাগুলো দেখো, চারপাশে এত ভালো লাগছিল। তো এবার গ্রামের মধ্যে ঢুকে গেলাম। গ্রামে ঢুকে গিয়ে দেখছি গরু বাছুরও আছে। এবার গরু বাছুরকে খাওয়াতে হয়। 12 জন্মে গরু বাছুরের কাছাকাছি তো থাকি না, যাইও না। হ্যাঁ, ভয়ও পাই, কারণ আমার তাদের মানে শিং থাকলেও আমার ভয় লাগে, শিং না থাকলেও ভয় লাগে। তো যাই হোক, ভয়ে ভয়ে যেটা কাজ সেটা তো করতেই হবে। এবার আমাদের পূর্বপুরুষরা নিয়ম তো তৈরি করে রেখেছে, সেগুলো আমাদের শাশুড়ি, জেঠি শাশুড়ি সব আমাদেরকে দিয়েও দিয়েছে, না তো এবার আমরা ধরতে পারি না ফেলতে পারি। হ্যাঁ, এবার সমস্যা হচ্ছে এগুলো আমরা না হয় টেনে নিয়ে গেলাম কোনো রকমভাবে, আমাদের নেক্সট জেনারেশন, আমার ছেলের বউরা কী করে করবে এগুলো? তো ঠিক আছে, পরেরটা পরে ভাবা যাবে। এখন আগে নিজেদেরটার থেকেই তো বেরোই। আর তারা এগুলো করতেও পারবে না, কোথায় করে বেড়াবে বলো? হ্যাঁ, তো আগে এবার আমরা এই জেনারেশন পর্যন্ত ঠিক আছে, পরের জেনারেশনের জন্য আশা করে লাভ নেই। ওরা ওদের মতো করে ভালো থাক। এবার গরুকে খাওয়ানো হলো, তারপরে তার বাছুরকেও খাওয়ানো হলো। খাওয়ানোর পরে এবার আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। সত্যি বলতে আজকে সকালটা যে এত সুন্দর কাটবে না ভাবতে পারিনি। মানে আমরা কোনো প্ল্যান করে যাইনি, কিন্তু এতটাই সুন্দর কেটেছে সত্যি, না তোমাদের সাথে না শেয়ার করে না থাকতে পারলাম না। তো সবাই তোমরা ভালো থেকো, আর কেমন লাগলো জানিও। হ্যাঁ, টাটা।